সেই ঘরটি আমাদের বৈঠক ঘর। আজকে দেখাবো সুন্দর একটি টিউবওয়েল রয়েছে আর্সেনিক মুক্ত বাড়ির সামনে। বাড়িতে ভিতরে যাচ্ছে, স্বাভাবিক বাড়ির ভিতরে যাচ্ছি। মন্দির শ্রী শ্রী রাধা মদন মোহন জিয়ার মন্দির, মঙ্গলশ্রী। আমার বাবা এই মন্দিরটি ভগবানের অশেষ ভক্তি কৃপায় করে গেছেন। উনি আমার বাবা। ভিতরে দেখাচ্ছি। হরিবল হরিবল হরিবল। এখানে দেখা আছে আমার প্রিয় বাবার ছবি আছে। বাবা এইগুলো কবিতা লিখে গেছেন মৃত্যুর আগে। 20 নভেম্বর 2020 আমার বাবা চলে গেছেন। ছোট ছিলাম, ভালো ছিলাম, ছিল না কোনো ভাবনা। এই বড় হয়ে কাঁধে কর্ম ছাড়া চলে না। বাবার হোটেলে চলে খাবার, বেড়াই খেলায় উল্লাসে। এখন নিজের খাদে সংসার, চিন্তা ভাবনা নাই শেষ। বিয়ে করে ভুবনে পড়লাম আর বিপদে, ভাত কাপড়ের চিন্তায় আমার সব গেল আনন্দ দূরে। 2-4 বছর যেতে না যেতেই সন্তান আসলো সংসারে। আমার চিন্তায় দিন চলে না, আনন্দ গেল ব্যস্তে। আমার প্রিয় বাবা এই কবিতাটি লিখে গিয়েছেন। একদিন আমাদের মায়ের সংসার ত্যাগ করে না ফেরার দেশে চলে যেতে হবে। বাড়ি গাড়ি ব্যাংকে জমানো টাকা সবই রেখে যেতে হবে। সব কিছুই তো আপনার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে যাবে মধুময় কৃষ্ণ নাম। তাই বলছি তোমার ভব নদী কেমনে পাড়ি দেবে, করি চারা ঘাটের মাঝে পার না করিবে। পারের করি কৃষ্ণ নাম, জপ তুমি অবিরাম, নামই তোমার করিবে পারি, ভাবনা কিছু নাই। সারাদিন সংসারে যতই না কত নাই কাটনা করি, ভগবানের জন্য 10-20 মিনিট নাম করতে পারি না। সৎগুরুর কাছ থেকে মন্ত্র নেন এবং দেহকে পবিত্র করেন, এবং দেহ পবিত্র হলে ভগবানের নাম কীর্তন করে কোনো ফল পাবে না। কোনো পূজা করলে কিংবা মন্দিরে গেলে স্নান করে পরিষ্কার কাপড় পরে পূজা করি, তেমনি ভগবানের নাম কীর্তন করতে হলে দেহকে পবিত্র করতে হবে। আমার প্রিয় বাবাটি লিখে গিয়েছেন। কবিতার কলম, সারা জীবন লিখলাম কত সুন্দর ভাষা দিয়ে, শেষ বয়সে লিখতে গিয়ে কলম গেল পড়ে। আবার লেখছি সময়ের মূল্য। এই কবিতাটি লিখে গিয়েছেন বাবা মৃত্যুর 4 দিন আগে। ছিল আমাদের মূল বসত ঘর। সেই ঘরটা নির্মাণ করা হয়েছে কিছুদিন হয়েছে। ভগবানের অশেষ কৃপা, বাবা মার আশীর্বাদ। হরি বল।